أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলামে অর্থনীতি বা ধন সম্পদের গুরুত্ব ও তাৎপর্য। আমরা যেহেতু আলেম ওলামাদের মুখে দুনিয়া বিমুখতার গুরুত্ব সম্পর্কে শুনে অভ্যস্ত, যেটিকে আরবিতে বলা হয় আজ-জুহুদ, পরকালমুখী, দুনিয়া বিমুখ, বস্তুবাদী নয়, এমন জীবনের গুরুত্ব তাৎপর্য শুনে আমরা অভ্যস্ত। ফলত অনেক সময় অনেকেই ভুল ধারণা করে বসে থাকে যে ধনী হওয়ার জন্য চেষ্টা করার প্রয়োজন নাই, টাকা পয়সা উপার্জন করার জন্য চেষ্টা করার প্রয়োজন নাই, সবকিছু তো ভাগ্যে লেখাই আছে, যেটা আমার ভাগ্যে আছে সেটা তো আমি পাবই। এগুলো অনেককেই অনেক সময় অলসতার দিকে ধাবিত করে, আনপ্রোডাক্টিভিটি তথা কর্মহীন বেকারত্বের দিকে ধাবিত করে, যা আসলে ইসলামের মূলনীতির সাথে যায় না। তো আজকে আমরা আমাদের এই আলোচনায় বোঝার চেষ্টা করব যে আদৌ কি ইসলামে ধন সম্পদ, টাকা পয়সা উপার্জনের গুরুত্ব আছে কি না, থাকে সেটি কতটুকু এবং কোন পর্যায়ে। যদি থাকে তাহলে আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়ার যে হাদিসগুলো শোনানো হয় সেগুলোর অর্থ কি। প্রথমত আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী। উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার সকল টাকা পয়সা, অর্থনীতির কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, বাজার ঘাটের কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, পানির কেন্দ্রস্থল যেগুলো কুয়া, সেগুলোর কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, বড় বড় খেজুরের বাগান যেগুলো, সেগুলোর কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। যদিও মদিনার অধিকাংশ জনগণ মুসলমান হওয়ায়, আনসারী যারা, আর ইহুদিরা সংখ্যায় কম হওয়ায় মদিনা সনদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মদিনা নামক নতুন রাষ্ট্রের প্রধান। কিন্তু উনি খুব ভালোভাবে জানতেন যে এই রাষ্ট্রের নাম কাওয়াস্তে প্রধান হয়ে আসলে কোনো কিছু করা সম্ভব নয় যদি অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে থাকে। তাহলে শুধু আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, কিন্তু অর্থনীতিতে তাদের মুখাপেক্ষী থাকতো, যেটা এক প্রকারের গোলামি, পরিপূর্ণ স্বাধীনতা নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে ব্যবসায়ী ছিলেন, কুরাইশদের মক্কায় মূল পেশা ছিল ব্যবসা, যেটা আল্লাহ কোরআনে নিজে তুলে ধরেছেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে তাদের বিজনেস ট্যুরের কথা আল্লাহ তুলে ধরেছেন, যে তারা সিরিয়ার সাথে ব্যবসায়িক যে লেনদেন করতো সেটার আলোচনা এখানে তুলে ধরা আছে। তো কুরাইশরা জন্মগত ব্যবসায়ী ছিল তাদের মূল পেশা। যেহেতু মক্কা মরুভূমি হওয়ায়, পানিবিহীন অঞ্চল হওয়ায়, সমুদ্রের নিকটবর্তী অঞ্চল না হওয়ায়
স্বাভাবিক অন্য জীবন ধারণের যে অনুষঙ্গগুলো থাকে সেগুলো সেখানে অনুপস্থিত ছিল। ফলত হজে মানুষজন যে আসতো, এই হজকে কেন্দ্র করে ব্যবসা করা, এটি ছিল কুরাইশদের মূল একটা কাজের অংশ। হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ অনুযায়ী ইসমাইলের সন্তানেরা হজ করত। আর কুরাইশরা যেহেতু ইসমাইলের সন্তান ছিল, তারাও হজ করত, যদিও তাদের হজের নিয়ম কারণে ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সংশোধন করে দিয়েছে। তো আল্লাহর নবীর সাথে যে সমস্ত মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তারাও বেশিরভাগই ব্যবসায়ী। কিন্তু মক্কা থেকে হিজরত করার কারণে তারা খালি হাতে, রিক্ত হস্তে মদিনায় এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারীদের বললেন যে, তোমরা যেহেতু অধিকাংশ কৃষক, মদিনার মানুষের অধিকাংশের পেশা ছিল কৃষিকাজ, আনসারীরা কৃষিকাজ করতো, এই মর্ম অসংখ্য হাদিস আছে। তো তোমাদের অধিকাংশের পেশা যেহেতু কৃষক, তোমরা ব্যবসা তো ভালো বুঝবে না, কিন্তু আমার সাথে যারা মুহাজির এসেছে এরা সবাই পাকা বিজনেসম্যান, ব্যবসা। তোমরা তোমাদের সম্পত্তি বন্টন করো, মুআলাত, আল্লাহর সন্তুষ্টির জন্য যার যা আছে মুহাজিরদের সেটাকে অংশ দাও। 3 ভাগের 1 ভাগ হোক, অর্ধেক হোক। কারো যদি 10টা উট থাকে 5টা উট দিয়ে দাও, 10 বিঘা জমি থাকলে 5 বিঘা দিয়ে দাও, যাতে অন্তত ওরা হাতে কিছু পুঁজি পায় এবং ব্যবসা শুরু করে। ব্যবসা যতক্ষণ শুরু না করবে ততক্ষণ মদিনার অর্থনৈতিক কন্ট্রোল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসবে না। ফলত আল্লাহর নবীর এই মুআলা বা ওয়ালা, আনসার এবং মুহাজিরদের মধ্যে তিনি যে ওয়ালার সম্পর্ক করে দিলেন, যেটা আরবিতে বলা হয় ওয়ালা, যে একটা চুক্তির মতো একটা সম্পর্ক করে দিলেন, সেটার ভিত্তিতে আনসারীরা তাদের ধন সম্পত্তির একটা অংশ মুহাজিরদের দিয়ে দিল। এমনকি এমনও ঘটনা ঘটেছে কারো 2-3টে স্ত্রী থাকলে তালাক দিয়ে এক স্ত্রীকে মুহাজিরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুহাজিররা সবকিছু ছেড়ে এসেছে মক্কা থেকে। তো তারপরে তারা ব্যবসা শুরু করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওসমান ইবনে আফফানের মতো সাহাবী, রহমান বিন আওফের মতো সাহাবী, জুবাইর ইবনে আওয়ামের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর নবীর জীবদ্দশায় কোটিপতি, মাল্টি-বিলিয়নার ব্যবসার মাধ্যমে পেয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এবং সেটার উপকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছে। সেটার উপকারের একটা অন্যতম উপকার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছেন, যেমন একটা ছোট্ট ঘটনা। মসজিদে নববীর আশেপাশের যে অঞ্চলগুলো বা মদিনার মূল পানির যে উৎসগুলো ছিল, আজকেও সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি, আজ থেকে 1500 বছর আগে সবচেয়ে বড় সমস্যা, আরো প্রকট সমস্যা পানি। তো পানির কন্ট্রোল যার হাতে, অনেক বড় একটা ক্ষমতার উৎস, পানির কন্ট্রোল যার হাতে। তো বড় বড় কুয়াগুলোর কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। ফলত মুসলমানদের ওযু করার জন্য, গোসলের জন্য, যেহেতু এটা একটা পবিত্রতা এবং পরিচ্ছন্নতার দিক, ইহুদিদের কাছে নত থাকতে হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতে হতো অথবা টাকা দিয়ে পানি কিনতে হতো। তো বিহির রোমা নামক একটা কুয়া মদিনায় ছিল, যেটা মুসলমানদের খুব প্রয়োজন ছিল। আল্লাহর নবী ঘোষণা দিলেন যে কেউ কি জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে এই কুয়াটা ক্রয় করে দিবে মুসলমানদেরকে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে এই কুয়া মুসলমানদের ক্রয় করে অফ করে দিলাম আল্লাহর রাস্তায়। তো ওসমান ইবনে আফফান যদি টাকার মালিক না হতেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের এই দিনে সহযোগিতা করতে পারতেন না, যেটা মুসলমানদের প্রেস্টিজের সাথে সম্পৃক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আত্মসম্মান, আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত ছিল। এই জন্য গোলামি থেকে মুক্তি পেতে চাইলে অর্থনৈতিক মুক্তি ছাড়া রাস্তা নাই। অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি, এবং এটি শুধু আমি থিওরিটিক্যাল কথা বলতেছি তা নয়, বাস্তবতাও তাই। ফেরাউন বনী ইসরাইলকে গোলাম বানিয়েছিল, তার একটা টুলস ছিল অর্থ। সেটি হচ্ছে সুদের ভিত্তিতে লোন দেওয়া। বনী ইসরাইলদেরকে প্রচুর পরিমাণে সুদের ভিত্তিতে লোন দিত ফেরাউনের অর্থমন্ত্রী কারুন, এবং এই সুদি লোনের মাধ্যমে তারা গোলাম হিসেবে থাকতো ফেরাউনের। মানুষকে গোলামে পরিণত করার একটা বড় টুলস হচ্ছে সুদের লোন। আজকে না, আজকে 5000 বছর আগের কথা বলতেছি। সেম সিচুয়েশন মদিনাতেও ছিল, ইহুদিরা সুদের ব্যবসা করত। সেম সিচুয়েশন আজ 1400 বছর পরে, যে সুদি লোনের বেড়া জালে মুসলিম দেশগুলো আটকা আছে, ফলত কেউ স্বাধীন না। তো স্বাধীনতার অপর নাম হচ্ছে ক্যাশ টাকার মালিক হওয়া।
লোনবিহীন ক্যাশ টাকার মালিক হওয়া মানে স্বাধীন হওয়া। এটা আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন। তিনি যে খুব ভালো বুঝতেন তার আরেকটা উদাহরণ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে আমরা তুলে ধরি। বদরের যুদ্ধকে অনেক সময় মনে হতে পারে এটি একটি আহামরি ধর্মযুদ্ধ, হক এবং বাতিলের এক বিশাল আবেগময় যুদ্ধ। ঠিক আছে, অবশ্যই এটি হক এবং বাতিলের দ্বন্দ্ব, কিন্তু বদরের যুদ্ধের যে শুরুর ইতিহাসটা যদি পড়ে তাহলে দেখবেন এখানে মূল চাবিকাঠি ছিল অর্থ, টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনা এই পাশে, মক্কা এই পাশে, আর সিরিয়া আরো এইদিকে। তো মক্কার মানুষের ব্যবসা ছিল সিরিয়ার সাথে। ফলত লোহিত সাগরের তীরবর্তী যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বিজনেস রুট। মক্কা থেকে এই লোহিত সাগরের তীরের রাস্তা ধরে তারা সিরিয়াতে যেতে ব্যবসা করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন তিনি আমাদের এই বিজনেস রুটটা বন্ধ করে দিলেন। অথচ মুসলমানের যাওয়ার 5 দিন হয়, 10 দিন হয়, 1 সপ্তাহ হয়। বিজনেস রুট কাট অফ হওয়ার কারণে আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলা নিয়ে ফেরত আসতে পারতেছে না মক্কায়। তখন সে দূত পাঠিয়ে মক্কায় সংবাদ পাঠালো যে ব্যবসায়িক রুট বন্ধ হয়ে গেছে, উদ্ধার করতে হবে। তখন আবু জাহাল মক্কা থেকে কাফেলা নিয়ে রওনা দিল। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়। বদরের যুদ্ধ হয়েছে সমুদ্রের ধারে, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, 250 কিলোমিটার দূরে, কেন ওটা ছিল বিজনেস রুট। আবু জাহাল এবং আবু সুফিয়ান দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 1 সপ্তাহ হয়, তাতেই তিনি আমাদের ব্যবসা বন্ধ করে দিলেন। উনি যদি মদিনায় আরেকটু পাওয়ারফুল হয় তাহলে তো আমাদের খাওয়ার কিছুই থাকবে না, ব্যবসা বন্ধ, খাবো কি? মক্কার মানুষের তার দ্বিতীয় কোনো রুজির উপায় নেই। অতএব মদিনাকে ধ্বংস না করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, বিজনেস রুট অফ হয়ে যাবে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হয় এটি একটি হক এবং বাতিলের যুদ্ধ, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এটির পিছনে অর্থনীতির একটা বড় ভূমিকা আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝতেন যে মক্কাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারলে আর মদিনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী না করতে পারলে নেতৃত্ব আসলে আসে না, নেতৃত্ব আসলে চলে যায়। বরং যার কাছে টাকা থাকে তার কাছে নেতৃত্ব চলে যায়, এটাই নিয়ম পৃথিবীর। ফলত অর্থনীতি বা টাকা ইসলামে একদম গুরুত্বহীন, এটি একটি ভুল ধারণা। বরং ইবাদতের জগতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে টাকা পয়সা কেন্দ্রিক অর্থনৈতিক যে ইবাদত। এই ইবাদতগুলো অন্য আর যে কোনো ইবাদতের তুলনায় বেশি পাওয়ারফুল। কেননা ধন সম্পদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, দয়া। আর আল্লাহর দয়া বিমুখ হওয়া অহংকারীর পরিচয়। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আমার প্রয়োজন না, এটা তো অহংকার। বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ভিখারি, আমার আরো বেশি দয়া প্রয়োজন, তার মানে আমার আরো বেশি টাকা প্রয়োজন। তো টাকা উপার্জনের চেষ্টা, টাকার প্রতি লোভ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আরো বেশি সংগ্রহ করার চেষ্টা। এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফামতাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের সালাত সম্পূর্ণ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত এবং দয়া ছিটিয়ে রেখেছে সেটা অনুসন্ধান করো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে যারা রাতে সালাত আদায় করে, ওই রাতে সালাত আদায়কারীর মতো সমপর্যায়ে সম্মান এবং মর্যাদায় আরো 2 শ্রেণীর মানুষকে অধিষ্ঠিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াজরিবুনা ফিল আরজ ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যে একদল মানুষ তো রাতে উঠে সালাত আদায় করে, তাহাজ্জুদ গুজার, এরা যেমন সম্মানী, প্রচুর নেকির কাজ করতেছে, ঠিক আরো একদল মানুষ নেকির কাজ করে, তার একদল হচ্ছে আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে। 3 নাম্বার আরো একদল আখারুনা ইয়াজরিবুনা ফিল আরজ ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ,
যারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর দয়া এবং রহমত অনুসন্ধান করার জন্য, তথা ব্যবসায়িক সফরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত অনুসন্ধান করতে চায়। এবং তারপরই বলা হচ্ছে যে এদের কাজ কি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুয যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে কর্জ দাও। পবিত্র কোরআনে এমন কোথাও নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আদেশ দিয়েছেন এবং তার সাথে যাকাতের আদেশ দেননি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়ার আদেশ দেন। দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে কর্জ দেওয়া হিসেবে গণ্য করেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দাও। তো মানুষের কাছে কর্জ দিলে যেমন আমরা পাওয়ার আশা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়া মানে এটা আসলে হারিয়ে যাচ্ছে না, এটি পুনরায় ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যত জায়গায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বা অন্য ইবাদতের কথা বলেছেন, সেখানে সাথে সাথে কোথাও পাবেন না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক ইবাদতের কথা বলেননি। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ফজিলতে যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাদিসগুলোর মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে যে আত-তাজির আস-সাদুক আল-আমিন ইয়াকুনু ইয়াওম আল-কিয়ামাহ মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সব ব্যবসায়ী সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে অবস্থান করবে। এটা বিশাল বড় ফজিলত, যে ফজিলতের কোনো তুলনা হয় না। কিন্তু শর্ত শুধু দুটি, সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো বিষয়ে মানুষের প্রতি ঈর্ষা রাখা জায়েজ করেছে, ধ্বংস কামনা নয়, কিন্তু আফসোস বা ঈর্ষা থাকা যে যদি আমি এরকম হতে পারতাম ততই না ভালো হতো। তার একটা তো আমরা সবাই জানি, রাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ, এমন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে কোরআন এবং হাদিসের। এই জ্ঞান সে মানুষের মধ্যে বিতরণ করে এবং এই জ্ঞান দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়। মানুষের অন্তরে আফসোস থাকা উচিত যে আমি যদি তার মতো জ্ঞানী হতে পারতাম। আরো একটা বিষয়ে মানুষ আফসোস করতে পারে, করা যায়, এই দুটো বাদে আর কোনো বিষয়ে আসলে আফসোস করার যোগ্য নয়, আর কোনো বিষয়ই পৃথিবীতে আফসোস করার যোগ্য না। আর একটা কি, রাজুলুন আতাহুল্লাহু মালা, এমন ব্যক্তি যাকে আল্লাহ টাকা পয়সার মালিক করেছে, ধনী করেছে। শুধু কি ধনী করেছে না, কত ধনী নেবেন যে তার টাকা পয়সা দুবাই গিয়ে, আমেরিকা গিয়ে, ইংল্যান্ড গিয়ে আমোদ ফুর্তি বিনোদনের মধ্যে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই ধনী ব্যক্তি ব্যতিক্রম। ওই ধনীকে আল্লাহ শুধু টাকাই দেয়নি, বরং তার টাকা ব্যয় করার তৌফিক দিয়েছে ফি উজুহিল খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। এটা অনেক বড় নিয়ামত, পৃথিবীর সবাইকে আল্লাহ দেয় না। টাকা তো অসংখ্য মানুষকে দিয়েছে, কিন্তু কতজন টাকাওয়ালাকে আল্লাহ তৌফিক দিয়েছে যে সেই টাকা অন্যায়ের পথে ব্যয় করবে না, আমোদ ফুর্তি বিনোদন হালাল হারাম বাছ বিচার না করে নষ্ট করা সেই পথে ব্যয় করবে না, বরং আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেয়। তো কাউকে যদি কেউ দেখে যে আল্লাহ কাউকে এই নিয়ামত দিয়েছে যে সে কোটি কোটি টাকার মালিক, ওসমান বিন আফফানের মতো, আবার সেই কোটি কোটি টাকা তাকে আল্লাহ তৌফিকও দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার, তাহলে এটা নিজের তার অন্তরে আফসোস থাকে, ঈর্ষা থাকে, যদি আমি এরকম হতে পারতাম যে আমিও একদিন কোটি কোটি টাকার মালিক হব, আর সেই টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করবো, অন্যায়ের পিছনে খরচ করবো না। টাকার মালিক তো সবাই হয়, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক কতজনের হয়? তো এই হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে ধন সম্পদ উপার্জনের, টাকা পয়সা উপার্জনের গুরুত্ব ইসলামে সীমাহীন এবং অপরিসীম। এখানে আরেকটি বিষয় যেটি আমরা তুলে ধরতে চেয়েছি, যে অন্য ইবাদতের তুলনায় দান শক্তিশালী এবং পাওয়ারফুল হওয়ার পিছনে কারণ কি? প্রথমত, মানুষের পক্ষে এটি সম্ভব নয় যে মানুষ যেই দিন থেকে পৃথিবীতে এসেছে অথবা যেই দিন থেকে তার বুদ্ধি হয়েছে সেই দিন থেকে সে দাবি করতে পারবে যে আমি ইবাদতে কোনো কমতি করিনি, অথবা দাবি করতে পারবে যে আমি কোনো গুনাহে লিপ্ত হইনি। এই দুইটা চ্যালেঞ্জ দেওয়া মানুষের জন্য খুব কঠিন। যে কেউ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলবে, আল্লাহ আমি এক ওয়াক্ত সালাতও মিস দেইনি, অতএব জান্নাতে আমি যাবই।
এই চ্যালেঞ্জ দেওয়া মানুষের জন্য কঠিন। অথবা কিয়ামতের মাঠে কেউ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি একটাও গুনাহ করিনি, অতএব জান্নাত তো আমার সম্পত্তি, কে বাধা দিবে? এইটা আসলে অসম্ভব মানুষের জন্য। মানুষ গুনাহে যেমন লিপ্ত হয়, ইবাদতও তেমন কমতি হয়। সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলোকে গুণাতে ভরা, কমতিতে ভরা। আবার আরেকদিকে আছে গুনাহের ভারী বোঝা। ফলত মানুষকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার মুখাপেক্ষী হতে হয়, যে আল্লাহ আপনি যদি ক্ষমা করেন তবে আমি জান্নাতে যেতে পারবো, তাছাড়া জান্নাতে যাওয়ার আমার কোনো উপায় নেই। কিন্তু দুইটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে মানুষ দাবি করে নিশ্চিতভাবে জান্নাতে যেতে পারবে। যেখানে আল্লাহ জান্নাত বিক্রি করার ঘোষণা দিয়েছেন এবং এটিকে সবচেয়ে লাভজনক ব্যবসা বলেছেন, এটাকেও ব্যবসা বলা হয়েছে, ক্রয় বিক্রয় বলা হয়েছে। হাল আদুল্লুকা আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? একটা ব্যবসা, বিজনেস। ঠিক আমরা যেমন গুলশানে প্লট এবং ফ্ল্যাট কিনতেছি, ঠিক তেমনি আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবে, সেল করবে, করতেছে। মানুষকে টাকা দিয়েই কিনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জান্নাত বিক্রি হবে দুইটা জিনিসের উপর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক মানুষকে আল্লাহ যে ধন সম্পদগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি আর মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার নিজের জীবন। সবচেয়ে প্রিয় মানুষের কাছে তার নিজের জীবন। কেউ যদি তার নিজের জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিয়ে দেয়, তাহলে ওর যদি ইবাদতে কমতিও থাকে, ওর যদি গুনাহ থাকে, সবগুলোর জন্য এই জীবন কাফারা হিসেবে গণ্য হয়ে যাবে এবং জান্নাত ওর কাছে বিক্রি হয়ে যাবে। ফলত সে নিশ্চিত, কোনো সন্দেহ ছাড়া জান্নাতে যাবে, অনিশ্চয়তার কিছু নাই। আরেক জনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিবে যে তার টাকার পাওয়ারে, টাকার ক্ষমতায় তার ইবাদতের কমতিরও রিকভারি করার মতো সে টাকা উপার্জন করেছে, তার গুনাহের কাফারা দেওয়ার মতো সে টাকা উপার্জন করেছে। এটা কিয়ামতের মাঠে তো পাওনাদারের অভাব হবে না। দুনিয়াতে যেমন কেস, কোর্ট, কাছারিতে মামলা হলে জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠেও টাকার জোরে মানুষ বাঁচতে পারবে, টাকার ক্ষমতায় মানুষ বাঁচতে পারবে। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা উপার্জনের কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে নতুন করে কারো কাছে ধার কর্জ করার সুযোগ নাই। দুনিয়াতেই কোটিপতি হতে হবে এবং সেই কোটি টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। যে কিয়ামতের মাঠে আমি উঠতেছি যখন আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে এবার আমার ইবাদতেও যদি কমতি থাকে, আমার গুনাহও যদি থাকে এবং মানুষও যদি পাওনাদার থাকে, সবগুলোকে এই টাকার ক্ষমতায় রিকভারি দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে, সন্দেহ ছাড়া। কিন্তু ওইটার জন্য দুনিয়াতেই মানুষকে টাকা উপার্জন করতে হবে এবং দুনিয়াতে থেকেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা করে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। তো এটা নিশ্চিত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘোষণা দিচ্ছেন, সেটা তো আছে। তারপর লজিক্যালি যদি বোঝার চেষ্টা করেন যে স্বয়ং আল্লাহ নিজেই পৃথিবীতে ইবাদতের কমতি টাকা দিয়ে পূরণ করার সুযোগ দিয়েছেন, গুনাহের কাফারা টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন দুনিয়াতে। তো দুনিয়াতে যে জিনিসটা ফাংশন করতেছে এটা তো পরকালে 100% ফাংশন করবে। যেমন আপনি যদি হজ করতে যান, কোথাও যদি ভুল ত্রুটি হয়, চামড়ায় হয়তো পাথর নিক্ষেপ করতে যাননি বা কোনো সমস্যা, তখন আপনাকে বলা হবে দম দেন, মানে একটা খাসি অথবা একটা দুম্বা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে ইবাদতে যে কমতিটা হয়েছে এটা পূরণ হয়ে যাবে। ধরেন রমজান মাসে আপনি স্ত্রীর সাথে দিনের বেলায় সাংসারিক জীবনে গেছেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ বলছে কবিরা গুনাহের কাফারা কি? তুমি গোলাম আজাদ করো। গোলাম আজাদ করতে টাকা লাগবে, 60 জন মিসকিনকে খাওয়া, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই যে জিনিসটা ফাংশন করতেছে যে আপনার গুনাহ মিটে যাচ্ছে টাকার ক্ষমতায় এবং আপনার নেকির কমতি পূর্ণতা হচ্ছে টাকার ক্ষমতায়, এই সেম জিনিস কিয়ামতের মাঠে ফাংশন করে। এই জন্য আল্লাহ বলেছেন যে টাকার কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে, কিন্তু মানুষকে সেই টাকা উপার্জন করতে হবে এবং উপার্জনকৃত টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে কর্জ বা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিতে হবে। কিন্তু এটা লাভজনক কেন বলছেন আল্লাহ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা হচ্ছে লাভজনক ব্যবসা। কেন শতভাগ লাভজনক? আমি যদি এখন ধানমন্ডিতে একটা বা উত্তরায় একটা ফ্ল্যাট কিনি বা প্লট কিনি, তাহলে আমার হাতের যে টাকাটা ছিল এই টাকাটা ওই প্লট বা ফ্ল্যাটের মালিকের কাছে চলে যাবে এবং আমি প্লট বা ফ্ল্যাটের মালিক হয়ে যাবো। কিন্তু আমি সেম এই কাজটা যখন আল্লাহর সাথে করতেছি, তখন এই টাকাটা আল্লাহ নিয়ে চলে যাচ্ছে না। ধরেন আল্লাহ তোমার বলে যে তোমরা একটা খাসি কুরবানি দাও, তাহলে এই খাসির বস্তুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে চলে যাবেন আকাশে, ওই খাসির বস্তুটা আপনি খাবেন। তাহলে তো আপনি ফাও ফাও নেকি পাচ্ছেন, ফাও ফাও জান্নাত পাচ্ছেন, জিনিসটা তো আর চলে যাচ্ছে। ধরেন আপনি এই মসজিদে এই দাওয়াত সেন্টারে এটা এসি দেন, এসির বাতাস কে খাবে? আপনি খাবেন।
এসিটা তো আল্লাহ নিয়ে চলে গেল। তাহলে আপনার টাকা আপনি ইউজ করতেছেন, মধ্যখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললো যে আমি ঠিক আছে এই কুয়াটা কিনে দিলাম, তো কুয়া থেকে পানি কে খাবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজেই খাবে। তাহলে টাকা দিয়ে উনি যে জিনিসটা কিনলে সেটা তো উনি ব্যবহার করতেছে, আর আশেপাশের পাড়া প্রতিবেশী ব্যবহার করতেছে, কিন্তু উনি যে জান্নাতের ঝর্ণাটা বলে এটা ফ্রি পেয়ে গেল। কিন্তু যখন আমরা দুনিয়াতে লেনদেন করি তখন কিন্তু ওটা আমাদের কাছে থাকে না, তখন কিন্তু এটা মানুষ নিয়ে নেয় যে ঠিক আছে আমি তোমার প্লটটা কিনলাম, টাকাটা কিন্তু মানুষ নিয়ে নেবে। কিন্তু আমি বলছি আমি জান্নাতে একটা প্লট কিনলাম একটা মসজিদের জমি করে দেওয়ার মাধ্যমে, তো ওই মসজিদ তো আর আল্লাহ, ওই জমি তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেল, আমরা ব্যবহার করতেছি, আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস ডিল শতভাগ লাভজনক, এখানে লসের কোনো সম্ভাবনা নেই। আরেকটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস ডিল শতভাগ লাভজনক, সেটা হচ্ছে আমরা দুনিয়াতে যেখানেই টাকা পয়সা রাখি না কেন, সেই টাকা পয়সার উপর যত বেশি পার্সেন্টেজ দেওয়া হোক না কেন, হালাল অথবা হারাম উপায়, সেটা 12, 13, 14% বেশি কখনোই হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার কাছে যে টাকা জমা রাখা হবে সেই টাকাকে আমি বাড়াতে 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 700 গুণ অথবা চাইলে আরো বেশি বাড়াতে পারি। তাহলে আপনি দিবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন ওটা 1 কোটি হয়ে বসে আছে বা 1000 কোটি হয়ে বসে আছে। কিন্তু ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেমন কোথাও বিজনেসে ইনভেস্ট করলে বাড়াতে থাকে, তার যে ডবল গুণে, দ্বিগুণে, শত গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে থাকে প্রতিনিয়ত। তাহলে এটা তো কখনোই লস নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস দিলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সর্বশেষ আমরা একটা ঘটনা দিয়ে কিছু দিক নির্দেশনামূলক কথার দিকে যাব। সেই ঘটনাটা হচ্ছে আবু দাহদা, সাবিত ইবনে দাহদা আল আনসারী, একজন সাহাবী, সহিহ হাদিসে বর্ণিত সত্য ঘটনা। একজন ফকির মিসকিন মানুষ, ইতিম মানুষ, যা রাজুলুন ফাকিরুন ইয়াশকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করলো যে ওই ফকির, ওই মিসকিন, ওই ইতিমের বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে অন্য মালিকের, একজন ধনী ব্যক্তি, যেই খেজুরের গাছের ডালপালাগুলো তার বাড়ির মধ্যে চলে এসেছে। তো তার বাচ্চারা, এই ফকির এবং মিসকিন যে গরিব মানুষ যেতেছে, তার বাচ্চারা ইয়াখুযু আওলাদহু মিনহা তামার, ওই ব্যক্তির ওই ডালপালা থেকে খেজুরগুলো পেড়ে খায়। এইটার অনুমতি আর ওই পাশের ধনী ব্যক্তি দেয় না, পেড়ে ফেলে বকাঝকা করে। এই অভিযোগ নিয়ে সে আল্লাহ নবীর কাছে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, ওই যে ধনী ব্যক্তি, যে খেজুরের গাছের মালিক, যে তুমি এই খেজুরের গাছটা এই ফকিরকে দিয়ে দাও জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। কিন্তু সে রাজি হয়নি। সে এটাতে রাজি না হওয়ায় এই সংবাদ সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে। এই সংবাদ শোনার পর তিনি ওই ব্যক্তিকে বলেন, যে ধনী ব্যক্তি এই খেজুর গাছটা এই গরিবকে দিল না জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে, তাকে বলেন যে আমার বিশাল একটা খেজুরের বাগান আছে, এই পুরো খেজুরের বাগান তোমাকে দিয়ে দিলাম, তুমি এই একটা খেজুর গাছ এই ফকির বা গরিবকে দিয়ে দিবা, আর এই পুরো খেজুরের বাগান দিয়ে দিলাম জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে। তো ওই ব্যক্তি তখন রাজি হয়ে গেছে, ঠিক আছে, কোথায় একটা খেজুরের বাগান আর কোথায় একটা খেজুরের গাছ, তো ওকে দিয়ে দিয়েছে পুরো একটা খেজুরের বাগান, আর সে এই একটা খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিয়েছে। কিসের আশায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যে এই খেজুরের গাছটা যদি তুমি একে দিয়ে দাও তাহলে জান্নাতে একটা খেজুরের গাছ আছে। তো এই হাদিসে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ঘটনা উনি ঘটিয়ে ফেলার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনার পর, এই ঘটনা ঘটিয়ে ফেলার পর উনি ওনার নিজের স্ত্রীর কাছে এসেছে। কেন ঘটনা যখন ঘটে গেছে তখন স্ত্রীর সাথে পরামর্শ করেন, বিশাল খেজুরের বাগান। স্ত্রীকে উনি বলতেছে যে উম্মে দাহদা, আমি তো পুরো খেজুরের বাগান জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে দিয়ে দিয়েছি, তো তোমার মতামত? তখন ওনার স্ত্রী বলছে রবিহা বাইউক, যে তোমার এই বিজনেস সফল কাম হোক, আল্লাহর সাথে এই ব্যবসা সফল হোক। তো ওনাদের স্ত্রীরাও তাদের সাথে দিনের সহযোগী ছিলেন এবং হৃদয় এবং অন্তর বড় ছিল। তো এটা বলে আমরা আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মুসলমানদের ব্যবসা করা ছাড়া কোনো রাস্তা নাই। ঔপনিবেশিক শাসন আমলে
ইউরোপীয় উপনিবেশিক শাসন আমলে মুসলমানদেরকে চাকরি করা শেখানো হয়েছে। জাতিগতভাবে মুসলমানেরা চাকরিজীবী ছিল না। আপনি সাহাবীদের জীবনী পড়ে দেখবেন যে সাহাবীদের 90%-এর বেশি মৃত্যু তাদের নিজ বাড়িতেও হয়নি, নিজ এলাকাতেও হয়নি, নিজ শহরেও হয়নি। কেন? এরা যাযাবর, মুরব্বী দুই, ব্যবসা এবং দাওয়াত, এই দুইটা ছিল কানেক্টেড। যতদূর পর্যন্ত ইসলামের সাম্রাজ্য পৌঁছেছে ততদূর পর্যন্ত এদের ব্যবসায় ট্যুর এবং দাওয়াত, এবং যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে তার একটা বড় মাধ্যম ছিল মুসলিম ব্যবসায়ীদের সততা এবং আমানতদারিতা। সেটা ভারতের কেরালা হোক, সেটা বাংলাদেশের চিটাগাং হোক, সেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই হোক, যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে তার একটা বড় রাস্তা ছিল বিজনেস রুট, মুসলিম ব্যবসায়ীদের সততা এবং আমানতদারিতা। ইউরোপীয় উপনিবেশের পরেই মুসলমানেরা প্রথম শিখল চাকরিজীবী হওয়া, ব্যবসা না করা। মুসলমানদের মূল কাজ ছিল ব্যবসা করা এবং নির্ধারিত কোনো দেশ এবং নির্ধারিত কোনো রাষ্ট্র, নির্ধারিত কোনো কাজের মুখাপেক্ষী না থাকা। নাহি মাকাম কি খোগার তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পয়দা করে। কি মুসলমানদের স্বভাব ছিল যে তারা নির্দিষ্ট কোনো কাজ আর নির্দিষ্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো এলাকার মুখাপেক্ষী ছিল। তারা ছিল সকালবেলার প্রবাহিত বাতাসের মতো, যার কোনো বর্ডার নাই, সীমানা নাই, এবং প্রত্যেক দিন তাদের সকাল সন্ধ্যা পরিবর্তন। জিন্দা কওমকা ইহি আলামাত, এই জীবিত কওমের এটাই চিহ্ন যে তাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন। আর মৃত কওমের এটাই চিহ্ন যে তাদের সকাল সন্ধ্যা একই থাকে। তাহলে যখন আমি চাকরিজীবী তখন প্রতিদিন আমার অফিস টাইম সেম, এবং আমি সেম টাইমে অফিস যাচ্ছি, সেম টাইমে অফিস থেকে আসছি। তাহলে আমার সকাল এবং সন্ধ্যা একই রকম। তাহলে আমি একবার বলছি মুসলমানদের কোনোদিন সকাল সন্ধ্যা একই রকম ছিল, প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হতো। কেন? আজকে আছে এখানে, এক সপ্তাহ এখানে থাকার পর তারপরের দিন আর এক সপ্তাহ ওখানে, মরু যাযাবর বিদ্যুৎ যেমন জীবন হয়। তো তারা দিনের দাওয়াত এবং ব্যবসায়িক দাওয়াত নিয়ে নতুন নতুন জায়গা, নতুন নতুন দেশ, নতুন নতুন কাজের সন্ধানে থাকে। তো যখনই নতুন নতুন জায়গা, নতুন নতুন কাজের সন্ধানে ঘুরে বেড়াবো, তো প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হবে, নতুন রিস্ক, নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। তখনই সকাল সন্ধ্যা নতুন নতুন আসবে। এবং আসলেই যারা উদ্যোক্তা হয়, যারা একের পর এক উদ্যোগ নেয়, যারা ব্যবসায়ী হয়, তাদের সবসময় সকাল সন্ধ্যা একরকম থাকে না। তাদের নতুন কাজ শুরু করতে হয়, নতুন ডিসিশন নিতে হয়, নতুন চ্যালেঞ্জ ফেস করতে হয়। কিন্তু যখনই আপনি চাকরিজীবী হয়ে যাবেন তখন একটা সেম কাজ, সেম পেশা এবং সেম জায়গা। এবং এটা তো হতাশায় ভোগার দরকার নাই যে আমি যদি মানুষ যদি চাকরিজীবী না হয় তাহলে কে চাকরি করবে, ব্যবসায়ীদের কাজ কি করবে? নিশ্চিত থাকেন যে সারা বাংলাদেশে সব মানুষ যদি ব্যবসায়ী হয় তাহলে এখানে চাকরি করার জন্য আফ্রিকানরা আসবে, এখানে চাকরি করার জন্য অন্য দেশ থেকে মানুষ আসবে। এই যে আল্লাহ পৃথিবীর নিজাম এরকম, কিন্তু সাহস ও রিস্ক নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রিজিক বন্টনের যে সিস্টেম, তার একটা বড় অংশ ব্যবসায়ীদের খাতায়, ব্যবসায়ীদের ঘরে। তবে অবশ্যই ক্যাশ টাকার ব্যবসায়ী, লোনের নয়। লোন মানেই গোলামি, বিশেষ করে সুদের লোনের কখনই নয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমাদের যুবক সমাজ ভুল করে, ধনী হওয়ার জন্য কোনো শর্টকাট ওয়ে নাই। প্রত্যেক শর্টকাট ওয়ে সন্দেহযুক্ত। কেউ যদি মনে করে যে আমি আজকে এই রাস্তায় গিয়ে শর্টকাটে ধনী হয়ে যাবো, নিশ্চিত থাকুন এটার মধ্যে হারাম আছে। তাহলে ধনী মানুষ কিভাবে হয়? কম্পাউন্ড পদ্ধতিতে আসলে মানুষ ধনী হয়। যে আমি আপনাকে বললাম যে এখানে 50 লক্ষ টাকা আছে, এটা নেবেন না আপনাকে 1 টাকা দিব, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে সেটা নেবেন। তো আপনার ব্রেনে কাজ করবে, আজকে 1 টাকা, কাল দ্বিগুণ হলে 2 টাকা হবে, তারপরে দিন দ্বিগুণ হলে 4 টাকা হবে, তারপরে দিন হলে 8 টাকা হবে, তো আমাকে 50 লক্ষ টাকাই হবে। কিন্তু আপনি ক্যালকুলেট করে দেখবেন আজকে এখান থেকে উঠে গিয়ে হিসাব লাগিয়ে যে 30তম দিনে এই টাকা কোথায় গিয়ে পৌঁছে। এই 1 টাকাকে যদি ডবল করতে থাকা হয় তাহলে শুরুর দিকে মনে হচ্ছে অনেক অল্প, কিন্তু শেষের দিকে দেখবেন যেটা কোটি পার করেছে। তাহলে চোখের সামনে দেখতে মনে হচ্ছে না একবারে 50 লক্ষ টাকা আমার ভালো, কিন্তু লং টার্মে ধীরে স্থিরভাবে লেগে থাকা, একটার পর একটা চেষ্টা করতে থাকা, ওইটা একটা সময় গিয়ে 30 বছর পরে, 40 বছর পরে কম্পাউন্ড হয়ে এরকম আনলিমিটেড কোটি কোটি টাকা গিয়ে পৌঁছে। আর তাৎক্ষণিক 50 লক্ষ 1 কোটি এখনই পেয়ে যাচ্ছে, একে তো সন্দেহযুক্ত, আরামের সম্ভাবনা আছে, এবং দ্বিতীয়ত এইটা লাভজনক নয়, বড় লস। কেননা সাধারণত ধনী হওয়া এবং গরিব হওয়া একবারে টাকা উপার্জনের উপর নির্ভর করে না, বরং মানুষের মাইন্ড সেট আপ, মেন্টালিটির উপর নির্ভর করে। আপনাকে আজকে আমি 50 লক্ষ 1 কোটি টাকা দিয়ে দিলাম,
আপনি 1 কোটি টাকা কোথায় ব্যয় করছেন, এই ব্যয় করার যে চিন্তা, এটার উপর মানুষ ধনী হয় গরিব। তাহলে এমনও মানুষ আছে যারা এমন জায়গায় ব্যয় করে যেখান থেকে আরো টাকা ব্যয় হবে, আর এমনও মানুষ আছে যারা এমন জায়গায় ব্যয় করে যেখান থেকে আরো টাকা আসবে। এই দুই মেন্টালিটির উপর পার্থক্য নির্ভর করে। যে ঠিক আছে, আজকে আমি 1 কোটি টাকা পেয়েছি, তো চলো কালকে 30-40 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনি। তাহলে গাড়ি কিনলাম মানে ওখান থেকে আরো ব্যয়ের রাস্তা তৈরি হবে। গাড়িতে তেল লাগবে, গাড়িতে মোবিল দিতে হবে, গাড়ি ঠিক করতে হবে, টায়ার কিনতে হবে, গাড়ি নষ্ট হবে। তাহলে আমি এমন একটা জিনিস কিনে ফেললাম যেটাতে আরো খরচের রাস্তা তৈরি হলো। এটা হলো গরিবদের মাইন্ডসেট। এরা কখনো ধনী হতে পারবে না, এদের ধনী হওয়ার রাস্তা বন্ধ, এই পর্যন্তই সীমাবদ্ধ, যেই পর্যন্ত তারা গেছে। কে ধনী হতে পারবে? যে 5 টাকা ইনকাম করার পরও বলবে যে এই 5 টাকা দিয়ে এমন কোথায় লাগানো যায় যেখান থেকে আরো 1 টাকা আসতে পারে, এবং মূলধন থেকে কখনো নিজের প্রয়োজন মেটানোর চিন্তা করবে না, বরং টাকা আসার রাস্তা তৈরি করে যেখান থেকে টাকা আসবে ওই আসা টাকা থেকে হালকা হালকা করে প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। একদিন অনেক বড় ধনী হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক। আর যে চিন্তা করতেছে না আমার এখনই একটা এসি দরকার, এখনই একটা ফ্রিজ দরকার, এখনই একটা ওভেন দরকার, এগুলো প্রত্যেকটাই খরচ বাড়ায়। ফলত এই মেন্টালিটি যারা আছে সে ধনী হতে পারে। আর যে চিন্তা করছে না আমার এই 50 টাকা এমন এক জায়গায় লাগাতে হবে যেখান থেকে 1 টাকা আসবে, ওই 1 টাকা থেকে আমি ধীরে ধীরে আমার প্রয়োজন মেটাবো, এই ধনী হবে। তাহলে ধনী এবং গরিব হওয়া শর্টকাট কোনো রাস্তা নেই, লেগে থাকতে হবে কম্পাউন্ড ওয়েতে। একটা সময় গিয়ে অনেক টাকার মানুষ মালিক হবে, এবং লোন বা সুদি লোনের ধারে কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে ইন্নার রাজুলা ইযা গারিমা হাদাথা ফাকাযাবা ওয়া ওয়া'আদা ফাআখলাফা। নবী কেন সব সময় লোন থেকে বাঁচতে চাই? আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। জালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ লোনের বোঝা থেকে বাঁচতে চাই, মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি কেন আপনার প্রত্যেক দোয়ায় লোন থেকে বাঁচতে চান? যখন উত্তরে বললেন ইন্নার রাজুলা ইযা গারিমা, মানুষ যখনই লোন নেয়, হাদাথা ফাকাযাবা, তখন সে কথা বললে মিথ্যা বলে অভ্যস্ত হয়ে যায়, ওয়া'আদা ফাআখলাফা, এবং ওয়াদা করলে ভঙ্গ করে অভ্যস্ত হয়ে যায়। আর মিথ্যা বলে অভ্যস্ত হওয়াই তো গোলামি, যেটা আমার অন্য বক্তব্যগুলোতে আমি স্পষ্ট তুলে দিয়েছি যে কেন মিথ্যা এবং দুর্নীতির কালচার আসলে একটা গোলাম তৈরি কালচার। তাহলে যখনই আপনি মিথ্যা এবং দুর্নীতির মধ্যে সংমিশ্রিত হন, আপনি অটোমেটিক গোলাম হয়ে যাচ্ছেন। এই জন্য সুদ গোলামি, পৃথিবীর সব মানুষের জন্য গোলামি জিনজির হচ্ছে সুদ, এর মালিক হতে হবে ক্যাশ টাকা। এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে সুদের উপর লোন বহু পরে কর্জে হাসানা দিয়ে বিলাসী পণ্য ক্রয় করা জায়েজ কিনা এটাও সন্দেহযুক্ত। আবারও সুদের লোন বহু পরে কর্জে হাসানা দিয়ে বিলাসী পণ্য নেওয়া যাবে কিনা এটা সন্দেহযুক্ত। তাহলে কর্জে হাসানা কখন নেওয়া যাবে? যখন আপনি বিপদে, ভাই আমি অ্যাক্সিডেন্ট করেছি, অপারেশন করতে পারছেন, একটু কর্জে হাসানা দিবা, এখন কর্জে হাসানা জায়েজ। ভাই আমি একটা এসি কিনতে চাই, কর্জে হাসানা দিবা। সুদের লোন বহু পরে, কর্জে হাসানা দিয়ে এসি কিনবে, এটা হালাল হওয়ার চান্স খুব কম। এটা ইসলামের মূলনীতির বিরুদ্ধে, ইসলামের যে বেসিক মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেটার বিরুদ্ধে। বিলাসী পণ্য ক্রয় করতে গিয়ে আমরা বেশি সুদের লোনে যুক্ত হচ্ছি। আর আমি আপনাকে বলতেছি যে বিলাসী পণ্য সুদের লোন দিয়ে কিনা তো বহু পরে, বিলাসী পণ্য কর্জে হাসানা দিয়ে কিনা যাবে কিনা এর কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া কঠিন আছে। তাহলে কর্জে হাসানায় জায়েজ কখন? যখন বিপদে আপনি, তখন কর্জে হাসানা জায়েজ। এবং তখন যদি আপনাকে কর্জে হাসানা দেয় তাহলে আর ফজিলত কোরআন এবং হাদিসে পরিপূর্ণ হয়েছে। ফলত আমাদের ইসলামের যে অর্থনৈতিক মূলনীতি আছে, এই মূলনীতি আমাদের বুঝতে হবে, এবং সেই মূলনীতি আমাদের জীবনে প্রয়োগ করে যদি আমরা চলার চেষ্টা করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ধন সম্পদে বরকত দান করেন, বরকতের আরো অসংখ্য অনুষঙ্গ আছে। অপচয় না করা, আল্লাহর রাস্তায় দান করা, বিপদ আপদ থেকে বাঁচা, দাও মারদাকুম বিসাদাকা, সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে মানুষ বিপদ আপদ থেকে বেঁচে যায়। এবং ওয়া তুহাক্কাহা ইয়াওমা হাসাদিহা, এবং যখনই কোনো একটা কিছু ইনকাম করা, কোনো একটা কিছু পাওয়া, তখনই সেটা থেকে অল্প কিছু হলেও মানুষকে দিয়ে দেওয়া। দেখা যায় আজকে বাড়ি থেকে 5টা লাউ উঠেছে, লাউয়ের গাছ থেকে একটা মানুষকে দিয়ে দেওয়া। আজকে 10 কেজি আম উঠেছে, 1 কেজি মানুষকে দিয়ে দেওয়া। আজকে 30,000 টাকা বেতন পেলাম, 1,000 টাকা আল্লাহ রাস্তায়। এরকম যে কোনো প্রত্যেক যে ইনকাম থাকবে সেই ইনকামের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিয়ে দিলে বিপদ আপদ কমে যাবে,
এবং কঠিন থেকে কঠিন যে অসুখ বিসুখগুলো হয় সেই কঠিন থেকে কঠিন অসুখ বিসুখগুলো থেকে বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে এবং জান্নাত করার সুযোগ বাড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের যে আলোচনা আমরা তুলে ধরলাম, এই আলোচনা থেকে আমাদের এতটুকু শিক্ষা অর্জনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যে আমরা যেন আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে কোনো সময় অবমূল্যায়ন না করি। যে ইসলাম মানে ঘরে বসে থাকতে হবে, আনপ্রোডাক্টিভ চিন্তা করা, এটার সাথে আসলে ইসলাম যায় না। এবং এটার পিছনে আমি আরেকটি উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ দেখে যে আজকে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে গেছে, তবুও যদি তার হাতে একটা চারা থাকে, তাহলে সে চারাটা যেন সে মাটিতে রোপণ করে। এই পরিমাণ প্রোডাক্টিভিটিতে বিশ্বাস করে ইসলাম, যে আজকে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে শেষ, তারপরে যেন মানুষ হতাশ থাকে, তারপরে যেন মানুষ তার কাজ অব্যাহত রাখে, নেকির কাজ, অর্জনের কাজ, দেওয়ার কাজ, এটা যেন অব্যাহত রাখে। এবং আইয়ুব আলাইহিস সালামের একটা ঘটনা আমি বহু বক্তব্যে বলেছি যে তিনি একবার গোসল করছিলেন, তখন আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল এবং আইয়ুব আলাইহিস সালাম গোসল পরিত্যাগ করে সেই স্বর্ণ কুড়াতে গেছিলেন এবং আল্লাহ সহিহ বুখারীর হাদিস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিরস্কার করছিলেন যে আমি কি তোমাকে ধন সম্পদ এত কমিয়ে দিয়েছি যে তুমি এই স্বর্ণের বৃষ্টির লোভ সামলাতে পারলে না? তখন তিনি উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন যে আমি এটা স্বর্ণের যে লোভ, সেই লোভ থেকে আসলে আমি এখানে আসিনি, বরং আমি এখানে এসেছি, আমি যতই কোটি টাকার মালিক হই না কেন, আমি আল্লাহর দয়া থেকে অমুখাপেক্ষী নই। সারা পৃথিবীর যদি মালিক হয়ে যায়, তবু আমি আল্লাহর দয়া মুখাপেক্ষী। আর যে স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তা আমি এটা কুড়াতে গেছি বা সংগ্রহ করতে গেছি এই চিন্তায় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মুখাপেক্ষী। এই জন্য কোথাও থেকে 1 টাকা হালাল উপায়ে ইনকামের সুযোগ আছে, আর আপনি সেটা পরিত্যাগ করে ঘরে বসে আছেন, মানে আপনি আসলে অহংকারী। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে মূল্যায়ন করছেন না। সেটা রিক্সা চালক হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, প্রত্যেক যেখান থেকে 1টা টাকাও হালাল উপায়ে পাওয়ার সম্ভাবনা আছে, এটার জন্য চেষ্টা করা ইবাদত, এটার জন্য চেষ্টা করা নেকির কাজ, এটার জন্য পরিশ্রম করা নেকির কাজ। এবং শুধু নিয়তের উপর ভিত্তি করে সম্পূর্ণ সময়টা ইবাদত হিসেবে গণ্য হয়। শুধু নিয়ত যে আমি এটা উপার্জন করব, আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করব, তাহলে ব্যবসা করেন, বিজনেস করেন, চাকরি করেন, পুরো সময়টা ইবাদত হিসেবে গণ্য হয়, কোনো লস না। এই জন্য আমাদের এই চিন্তা এবং এই মেন্টালিটি ডেভেলপ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহ আমিন। বক্তব্যের শেষে সংক্ষিপ্ত যে প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আমাদের নতুন যে বিল্ডিং নিচ্ছি দাওয়াত সেন্টারের জন্য, আমরা চেষ্টা করতেছি যেন আমাদের রমাজানটা সেখানে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। এটা মিরপুর মেট্রো স্টেশন 11, এই পাশে, রাস্তার যে পাশে আমরা আছি সেই পাশে মোহনা টিভি গলি বলে সেই গলিতে। তো কার্যক্রম শেষ হলে আমরা আপনাদেরকে ছবি সহ, ভিডিও সহ আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোতে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। মানসিকভাবে আমরা প্রস্তুত থাকি যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয় এবং সহজ করে, তাহলে রমাজান আমরা সেখানে কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। এবং আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলও ভিন্ন আরেকটা বিল্ডিংয়ে চলে যাচ্ছে দাওয়াত সেন্টার থেকে, যেটার সম্ভাব্য লোকেশন হচ্ছে রাস্তার ওই পাশে সিটি ক্লাবের যে মাঠ আছে সেই মাঠের সাথে একটা বিল্ডিং। এবং আমাদের ভর্তি কার্যক্রম 15ই জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে, নতুন সেশনের জন্য, জানুয়ারি সেশনের জন্য। তো এই ভর্তি কার্যক্রমে আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে শুরু করে, আরবি ভাষা থেকে শুরু করে, আর ইংলিশ মিডিয়াম তো অবশ্যই, এবং জেনারেল নলেজ, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সব মিলিয়ে ভালো মানসম্মত ভবিষ্যৎ প্রজন্ম মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিতে পারবে, এরকম একটা প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আল্লাহ আমিন। এই দুটি সংক্ষিপ্ত ঘোষণা ছিল। সিঁড়িতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد